আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিন সব সময় এই তাসবিহটি পাঠ করুন, আপনার ওযু থাকুক বা না থাকুক। আল্লাহর কসম, এই তাসবিহ পাহাড়কে টুকরো টুকরো করে দেবে, ধেয়ে আসা পানিকে থামিয়ে দেবে, গুনাহসমূহকে খড়কুটোর মতো মিটিয়ে দেবে এবং আপনার জীবনের সমস্ত কাজা নামাজকে ক্ষমা করিয়ে দিবে। আপনি কি জীবনের এমন এক কঠিন মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে চারিদিকের সব দরজা বন্ধ মনে হচ্ছে? ফয়সালা আপনার পক্ষে আসছে না, আপন মানুষেরাও আজ বিরোধী হয়ে গেছে, আর শত্রুকে মনে হচ্ছে আপনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনি কি চান এমন কোনো অলৌকিক পথ বেরিয়ে আসুক যা মুহূর্তের মধ্যে আপনার সমস্ত অসম্ভবকে সম্ভব করে দেবে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি মহান আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক বিশেষ ইশারা। কারণ আজ আমরা এমন এক তাসবিহ এবং আল্লাহর উপর ভরসার এমন এক গোপন রহস্য উন্মোচন করতে যাচ্ছি, যা জানার পর দুনিয়া ও আখিরাতের কোনো সংকটই আপনাকে আর পরাজিত করতে পারবে না। তাই বিন্দুমাত্র না টেনে নিজের জীবনের মোড় ঘুরিয়ে দিতে ভিডিওটি শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আমাদের আজকের আমলটি একটি অত্যন্ত চমৎকার ও মর্যাদাপূর্ণ তাসবিহের ব্যাপারে, যার মহিমা সম্পর্কে স্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই তাসবিহ পাঠ করবে তার সমস্ত গুনাহ মিটিয়ে দেওয়া হবে, জীবনের সমস্ত কাজা নামাজ ক্ষমা করে দেওয়া হবে। এটি এমন এক বিস্ময়কর আমল যা পাঠ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে যান, তার প্রতি রাজি হয়ে যান, তার মনের প্রতিটি আকুতি শুনেন। বান্দা হাত তোলার আগেই তার দোয়ার উপর আল্লাহর পক্ষ থেকে কুন বা হয়ে যাও ফরমান জারি হয়ে যায় এবং তার সমস্ত নেক ইচ্ছাগুলো অলৌকিকভাবে পূরণ হতে শুরু করে। তার জীবনে কোনো কিছুর অভাব আর অবশিষ্ট থাকে না। এই তাসবিহ পাঠকারী যখন খাঁটি মন থেকে এবং পূর্ণ বিশ্বাসের সাথে এটি জপ করে, তখন অদৃশ্য বা গায়েব থেকে আওয়াজ আসে, হে বান্দা, চাও, আজ তোমাকে সব কিছু দেওয়া হবে। কিন্তু ইসলামে মানুষের প্রতিটি সমস্যার সমাধান পবিত্র কোরআনের ভেতরে মজুদ রয়েছে। এটি আল্লাহর কালাম। এর মধ্যে এমন এক স্বর্গীয় শক্তি রয়েছে যা প্রতিটি অসম্ভবকে মুহূর্তে সম্ভব করতে পারে। এই তাসবিহ মানুষের জীবনে বরকত, মানসিক শান্তি, চিরস্থায়ী বিজয় ও সহজতা সৃষ্টি করে। প্রিয় দর্শক, এই আমলের মূল ভিত্তি হলো আল্লাহর উপর নিখাত ভরসা বা তাওয়াক্কুল। পবিত্র কোরআনে সূরা আত-তালাকের ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যুগান্তকারী ঘোষণা দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। অর্থাৎ আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ তার কাজ সম্পন্ন করবেনই। আল্লাহ সব জিনিসের জন্য একটি সীমা বা পরিমাণ নির্ধারণ করে রেখেছেন। এই আয়াতের পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য, চোখ জুড়ানো, মন ভোলানো সত্য ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অত্যন্ত প্রিয় ও বিশ্বস্ত সাহাবী ছিলেন হযরত আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র। একদিন কাফেররা তার একমাত্র তরুণ ছেলে হযরত সালিমকে বন্দী করে নিয়ে যায়। একদিকে একমাত্র সন্তান শত্রুদের হাতে বন্দী, অন্যদিকে ঘরে খাবার নেই, চরম দারিদ্রতা। সব মিলিয়ে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী মানসিকভাবে একদম ভেঙে পড়েন। দিশাহারা হয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে নিজের চরম দারিদ্রতা এবং ছেলের বন্দিদশার কথা খুলে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সহানুভূতির সাথে তার সব কথা শুনলেন। কিন্তু তিনি আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো দুনিয়াবি বা জাগতিক উপায় বাতলে দেওয়ার বদলে সরাসরি মহাবিশ্বের মালিকের উপর ভরসা করার পরম পরামর্শ দিলেন। তিনি বললেন, হে আউফ, তুমি ধৈর্য ধারণ করো,
আল্লাহকে ভয় করো এবং তুমি তোমার স্ত্রী উভয়ে মিলে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো, অর্থাৎ আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় বা শক্তি নেই, এটা পড়তে থাকো। আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে তার স্ত্রীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরামর্শের কথা জানালেন। এই পরহেজগার স্বামী স্ত্রী দুইজনে মিলে মনে কোনো প্রশ্ন না তুলে আল্লাহর উপর পাহাড় সম পূর্ণ ভরসা রেখে দিন রাত এই জিকির পড়া শুরু করলেন। তারপর কি হলো শুনেন, আপনার গা শিউরে উঠবে। কিছুদিন পর একদিন হঠাৎ অলৌকিক কাণ্ড ঘটল। শত্রুরা যেখানে সালিমকে বেঁধে রেখেছিল, একদিন রাতে তারা অসতর্ক হয়ে পড়ে। আল্লাহ রসিম কুদরতে সালিমের হাতের শক্ত বাঁধন নিজে নিজে আলগা হয়ে যায়। সুযোগ বুঝে সালিম সেখান থেকে পালিয়ে আসেন। পালিয়ে আসার সময় শত্রুদের চারণভূমিতে থাকা একটি উটের পিঠে চড়ে বসেন এবং সাথে করে শত্রুদের এক বিশাল উটের বহর ও ছাগলের পাল হাঁকিয়ে মদিনার দিকে নিয়ে আসেন। মাঝরাতে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় কড়া নাড়ার আওয়াজ শোনা গেল। দরজা খুলে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার আদরের ছেলে সালিম সুস্থ শরীরে দাঁড়িয়ে আছে, আর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে শত্রুদের থেকে আনা এক বিশাল উটের বহর। আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হলেও মনে মনে সংশয়ে পড়লেন যে শত্রুদের এই সম্পদগুলো তার জন্য হালাল হবে কিনা। তিনি তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। ঠিক তখনই আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা তালাকের এই বিখ্যাত আয়াত নাজিল করেন, অর্থাৎ আর যে আল্লাহকে ভয় করে তার জন্য সংকট থেকে উত্তরণের কোনো পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্বস্ত করলেন এবং সেই অলৌকিকভাবে পাওয়া সম্পদগুলো সানন্দে ভোগ করার অনুমতি দিলেন। প্রিয় দর্শক, শুধু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুই নন, যুগে যুগে নবী রাসূল ওলি আউলিয়াগণ আল্লাহর উপরে অমোঘ ভরসা করে প্রকৃত সফলতা লাভ করেছেন, যা আজ আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রজ্বলিত বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার মুহূর্তে তিনি ফেরেশতাদের সাহায্য ফিরিয়ে দিয়ে একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। তিনি বলেছিলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট। যার ফলে দাও দাও করে জ্বলা আগুন মুহূর্তের মধ্যে শীতল ফুলের বাগানে পরিণত হয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রিয় সন্তান ইউসুফকে হারিয়ে বছরের পর বছর চোখের পানিতে বুক ভাসালেও আশা হারাননি, একমাত্র আল্লাহর উপর ভরসা রেখেছিলেন এবং শেষ পর্যন্ত হারানো সন্তানের রাজকীয় অবস্থায় ফিরে পেয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর ধরে কঠিন চর্মরোগ, সন্তান সম্পদ হারানোর চরম কষ্টের মাঝেও বিন্দুমাত্র অভিযোগ না করে আল্লাহর উপর ভরসা এবং চরম ধৈর্য ধারণ করেছিলেন এবং অবশেষে সফল হয়েছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতর নিকষ অন্ধকারে বাঁচার কোনো বাহ্যিক উপায় না দেখে একমাত্র আল্লাহর উপর ভরসা করে তওবা করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নিজের অপরাধ স্বীকার করে দোয়া করেছিলেন, অলৌকিকভাবে তিনি মুক্তি পেয়েছিলেন। তেমনিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় সৌর গুহায় কাফিররা যখন মাথার উপর দাঁড়িয়ে তখন বিন্দুমাত্র ভীত না হয়ে পরম শান্তিতে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা আজ সন্তানের জন্য টেনশন করি, রিজিকের জন্য টেনশন করি, জায়গা জমির জন্য, বাড়ি গাড়ির জন্য, ব্যবসার জন্য প্রতিনিয়ত আশঙ্কায় থাকি। কিন্তু আমরা যদি সত্যিকারের আল্লাহর উপর ভরসা করতে পারতাম তবে আমাদের মনে কোনো টেনশন থাকতো না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যদি আল্লাহর উপর সঠিক এবং যথাযথভাবে তাওয়াক্কুল করতে তবে তিনি তোমাদের এমন ভাবে রিজিক দান করতেন যেভাবে পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন। যারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় তৃপ্ত হয়ে ভরা পেটে বাসায় ফিরে আসে। বিখ্যাত তাবী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে একবার এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন, হে ইমাম, আপনার মনের এই পরম শান্তি এবং দুনিয়া বিমুখতার রহস্য কি? তিনি হাসি মুখে অত্যন্ত চমৎকার 4টি উত্তর দিয়েছিলেন যা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। নাম্বার 1, তিনি বলেন, আমি নিশ্চিতভাবে জেনেছি যে আমার জন্য নির্ধারিত রিজিক
অন্য কেউ কেড়ে নিতে পারবে না। তাই আমার মন সবসময় শান্ত থাকে এবং তৃপ্ত থাকে। 2 নম্বর হলো আমি বুঝতে পেরেছি আমার ভাগের আমল বা ইবাদত, আমার নামাজ, আমার রোজা আমার জায়গায় অন্য কেউ করে দেবে না। তাই আমি সব সময় আমার ইবাদত নিয়ে ব্যস্ত থাকি। 3 নম্বর হলো আমি বিশ্বাস করেছি যে আমার আল্লাহ সব সময় আমাকে দেখছেন। তাই আমি তার সামনে কোনো গুনাহ করতে লজ্জা বোধ করি, সেজন্য আমি গুনাহ থেকে বেঁচে থাকি। নাম্বার 4, আমি জানি যে মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে, আমাকে মরতেই হবে। তাই আমি প্রতিনিয়ত আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রিয় দর্শক, একদম ঘরে হাত পা গুটিয়ে বসে থেকে যদি মনে করেন আল্লাহ আপনাকে মুখে খাবার তুলে দেবেন, সেটার নাম তাওয়াক্কুল না, বরং ইসলামের নিয়ম হলো আপনাকে সব ধরনের বৈধ চেষ্টা করতে হবে এবং ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। হাদিস শরীফে এসেছে, মামলায় হেরে যাওয়া এক ব্যক্তি যখন বলল হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তখন নবীজি ফরমালেন, তাকে সংশোধন করে বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা অক্ষমতা বা অলসতার জন্য তিরস্কার করেন। তোমার কর্তব্য হলো প্রথমে চেষ্টা প্রয়োগ করা, এরপরও যদি কোনো বিষয় তোমার উপর জয়ী হয়ে যায়, অর্থাৎ চেষ্টা করেও ব্যর্থ হও, তখন তুমি বলবে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাই নিয়মের কথা হলো গাড়িতে বা দোকানে আগে তালা মারবেন, তারপর আল্লাহর উপর ভরসা করবেন, রোগের জন্য যথাসাধ্য চিকিৎসাও করবেন, সাথে সাথে আল্লাহর উপর ভরসা রাখবেন। আজ আমাদের সমাজের বড় একটা সমস্যা হলো অনেকে নামাজের কোনো ধার ধারে না। অনেক পরিবার হয়তো সবাই দিন রাত ইনকাম করছেন, কিন্তু তাদের ঘর থেকে অভাব দূর হয় না। এর কারণ কি জানেন? এর কারণ হলো আল্লাহর ইবাদতের জন্য সময় বের না করা। তিরমিজি শরীফের 246 নম্বর হাদিসে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য যথাসাধ্য সময় বের করো, আমি তোমার অন্তরকে ঐশ্বর্যে পূর্ণ করে দেব, তোমার অভাব দূর করে দেব। আর তুমি যদি তা না করো, তবে আমি তোমার 2 হাতকে অন্তহীন কর্মব্যস্ততায় পরিপূর্ণ করে দেব, কিন্তু তোমার অভাব অনটন কখনো দূর করব না। তাই আপনার যতই কাজ থাকুক, যতই মিটিং বা ব্যবসায়িক ব্যস্ততা থাকুক, ওয়াক্ত হওয়া মাত্রই সব কাজ ফেলে আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়ুন। ব্যবসা করছেন, হাল চাষ করছেন, কিংবা ঘরে মেহমান এসেছে, ওয়াক্ত হলে নামাজটা পড়ে নিন। বিশেষ করে ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়তে পারেন, তবে আপনার সারা দিনের পুরো জিম্মাদারি স্বয়ং আল্লাহর হাতে চলে যাবে। ফতোয়ায়ে তাতারখানিয়া কিতাবে এসেছে, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নিজের ঘরে পড়ে মসজিদের দিকে যায়, আল্লাহ তাকে 3টি বিশেষ পুরস্কার দেবেন। নাম্বার 1, তার ঘরের সকল ঝগড়া ও অশান্তি আল্লাহ দূর করে দেন। নাম্বার 2, আল্লাহ তার রিজিকের সমস্ত সমস্যার সমাধান করে দেন। নাম্বার 3, মৃত্যুর সময় আল্লাহ তার ঈমান হেফাজত করেন। ঘর থেকে বের হওয়ার সময়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই ছোট্ট দোয়াটি অবশ্যই পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি পড়লে ফেরেশতারা উদ্দেশ্য থেকে ঘোষণা করে, তোমার সব প্রয়োজনের জন্য আল্লাহই যথেষ্ট হয়েছেন এবং তোমাকে রক্ষা করে দিয়ে করা হয়েছে। তখন শয়তান আপনার উপর, আপনার থেকে দূরে সরে যায়। এছাড়া সকাল সন্ধ্যায় 7 বার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটি পাঠ করলে দুনিয়া এবং আখিরাতের সমস্ত চিন্তা ভাবনা ও পেরেশানির জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যান। প্রিয় দর্শক, এবার আসুন আমরা সেই কাঙ্ক্ষিত ও মূল আমলটির নিয়ম ও পদ্ধতি খুব সহজভাবে জেনে নিই, যা আপনার ভাগ্যকে পুরোপুরি বদলে দেবে। আমলটি শুরু করার আগে প্রথমে আপনি অত্যন্ত শুদ্ধ ও ভক্তি সহকারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। এরপর 3 বার, 5 বার অথবা 7 বার দরুদ শরীফ পড়ে নেবেন। আপনি চাইলে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়তে পারেন, তবে সবচেয়ে উত্তম হলো দরুদ ইব্রাহিম পাঠ করা। দরুদ পাঠ শেষে আপনার মনের যত বড় উদ্দেশ্য বা হাজত থাকুক না কেন, তা পূরণের নিয়তে খাঁটি অন্তরে করে আল্লাহর প্রশংসায় এই মোবারক তাসবিহটি 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি সেই মহান তাসবিহ যা আগুনকে নিভিয়ে দেয়, গুনাহসমূহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেন সে কখনো অপরাধী ছিল না। প্রতিদিন যে কোনো ফরজ নামাজের পর এটি একবার তাসবিহের মধ্যে গণনা করে পড়বেন।
আর সারাদিন চলতে ফিরতে উঠতে বসতে জওয়ানকে সচল রাখবেন জান্নাতের অন্যতম গুপ্তধন এই তাসবিহটি দ্বারা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমলটি সম্পন্ন করার পর আপনি আল্লাহর দরবারে নিজের দুই হাতকে আকাশের পানে উত্তোলন করে আপনার মনের সমস্ত আকুতি ও গোপন কষ্টগুলো কেঁদে কেঁদে তার সামনে বিছিয়ে দিন। মনে রাখবেন, আল্লাহ দোয়ার তৌফিক কেবল সেই সমস্ত ভাগ্যবান লোকদেরকে দেন যাদের তিনি তাদের মুখ ফুটে চাওয়া মোরাদগুলো নিজের হাতে দান করতে চান। মহতারাম হাজিরিন ও প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই দীর্ঘ ও মূল্যবান আলোচনা থেকে আমরা যে বিষয়টি কাচের মতো পরিষ্কারভাবে বুঝতে পারলাম তা হলো তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা করার অর্থ হাত পা গুটিয়ে অলস বসে থাকা নয়, বরং তাওয়াক্কুল হলো আমরা আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি, রোগ ব্যাধি, সন্তানের ভবিষ্যতের জন্য শরীয়ত সম্মত উপায়ে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করব, কিন্তু আমাদের অন্তরের পূর্ণ বিশ্বাস ও শেষ ভরসা থাকবে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আমরা যদি আমাদের জীবনের চাবিকাঠি পরম নিশ্চিন্তে আল্লাহর হাতে সঁপে দিতে পারি, তবে দুনিয়া ও আখিরাতের কোনো সংকট বা শত্রুর ষড়যন্ত্রই আমাদের পরাজিত করতে পারবে না। আসুন আজ থেকে আমরা আমাদের জীবনে এই আমল ও আল্লাহর উপর নিখাত তাওয়াক্কুলের অভ্যাস গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের উম্মতে মুহাম্মদীকে নবী রাসূল আউলিয়া উলিয়াদের মতো তার উপর হাকিকি বা খাঁটি তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমাদের অন্তরকে দুনিয়ার অন্তহীন পেরেশানি ও টেনশন থেকে মুক্ত করে তার রিজিক, তার জিকির ও ইবাদতের জন্য খালি করে দিন, ফারেক করে দিন। আমাদের দুনিয়া ও আখিরাতের সমস্ত ঘাটির জন্য তিনি একাই যথেষ্ট হয়ে যান। ওয়াকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম আলোড়ন সৃষ্টি করে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন। ইসলামের এই সুন্দর বাণীগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আর কমেন্ট বক্সে মহান আল্লাহর পবিত্র 99টি নামের মধ্য থেকে আপনার পছন্দের যে কোনো একটি নাম অবশ্যই টাইপ করুন। জাযাকাল্লাহু খাইরান।